أعوذ بالله من الشيطان الرجيم أحمده نصلي على رسول الكريم أما بعد اللهم صل على محمد نبي الأنبياء وعلى آله وصحبه تسليما আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার স্নেহবাদন ছোট ভাই পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ব বছরজোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের উদ্যোগে আজকের এই আয়োজনে আমার মতো ক্ষুদ্র জ্ঞানী অত্যন্ত ছোট মানুষ আপনাদের ছোট ভাই উপস্থিত হতে পেরে মসজিদ কমিটি ও এলাকার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ছোট ভাই সবাইকে ধন্যবাদ জানাই। পরবর্তী প্রজন্ম যারা উপস্থিত এখানে আছেন, যারা এই ভালো কাজের উদ্যোগগুলো নিয়েছেন, আমি আপনাদের একটি কথাই বলবো, বক্তা তৈরি করেন। কিছুক্ষণ আগে আমি খুব গর্বের সহিত বলতে চাচ্ছি যে আমার ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রাফিউল ইসলাম বক্তব্য দিয়েছে, তার পাশে বসে শুনেছি, খুব ভালো লেগেছে আমার। আর আমার এই ছোট ভাই, এটা আমি বলবো না, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। তার দুটি কথা বলবো, 2 মিনিট, যে ভাইরে খুব ভালো রেজাল্ট করে। আমি ঢাকা থেকে আসলে আমার সাহেবের এখানে ভাই আমি মাথা ছোট, আমি ছোট মানুষ, কেমনে সম্ভব? তে আব্বাও উনি এখন জীবিত নাই, ওনার জন্য দোয়া করবেন। আব্বাও একটু বলতেছে ও কতটা রাগ বেশি, বাবা মার কথা শুনে না। আমি বললাম দেখি না কি হয়, যেহেতু আমাদের ইচ্ছা শক্তি, ভাইরও ভালো রেজাল্ট বললাম 2, দেখি না কি হয়। সম্পূর্ণ আমার চেষ্টায় তাকে হাফেজ বানিয়েছি, মাওলানা বানিয়েছি, আজকে মুক্তির পথে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি গর্বিত যে আমার ছোট ভাই আমার সামনে প্রত্যেকটা জায়গায় বয়ান করে, যখন শুনি যে মুফতি রাফিউল ইসলাম বয়ান করতেছে, আমার খুব ভালো লাগে, বলে যারা বলে যায় তার কথাগুলো শুনে। আমি আপনাদের কাছে এটাই চাইবো, ভালো কাজে মানুষকে দাবিত করবেন, ভালো কাজ জ্ঞানীদের কদর করবেন। যে সমাজে জ্ঞানীর কদর নাই, সেই সমাজে জ্ঞানী জন্মায় না। এটা অনেক বড় বড় মনীষীদের উক্তি। আজকাল কিছু কথা আমরা বলেই ফেলি যে 2-4 বছর কিংবা 15-20 বছরের একটা ছেলে বয়স করে আমাদের বোঝাচ্ছে, ওরা তো আমরা জন্ম নিতে দেখছি। এটা কিন্তু যারা নিরক্ষর তাদের প্রলাপ। আসলে বুদ্ধিমান, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, কোরআন সম্পর্কে সে জানে। যে জানে না, যে অক্ষর চিনে না, তাহলে যদি করে হয়, তাইলে যে অক্ষর চিনে ওটাকে কিন্তু সে মানবে না। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে বক্তা তৈরি করেন। আজকে আমাদের 2 নম্বর, আমি 2 নম্বর নিয়ে গর্ব করি। 6 নম্বর ইউনিয়নে 29টা গ্রামে আমার সমস্যা, আপনারা জানেন কিনা আমি জানি না। 29টা গ্রামে আমি যাই, কম বেশি সবার সাথে ওঠা বসা আছে। 2 নম্বর ওয়ার্ডের ভিতরে আমি আলাদা কিছু দেখতে পাই। প্রত্যেকটা গ্রামে 6 নম্বর ইউনিয়নের ভিতরে ম্যাক্সিমাম গ্রামের ছেলেরা নেশায় আসক্ত। আমাদের ছেলেরা ওই দিকে নাই, খুব কম। অন্য দিকে তুলনা করে দেখবেন খুব কম। হয়তো তারা মাদ্রাসায় পড়ছে, হয়তো ভালো কাজে ধাবিত করছে, মানুষকে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, ব্লাড দিয়ে মানুষের উপকার করতেছে। এইটা পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, এইসব ভালো কাজগুলো করতেছে। আপনারা আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি রক্ত দিয়েছিলেন? রক্ত জীবনে কেন্দ্রে দেরি নাই। অবশ্যই যে আজকের এই পরবর্তী প্রজন্ম ব্লাড স্বেচ্ছায় ব্লাড দিয়ে উপকার করতেছে, তার চেষ্টা গেলি কত বড় মহৎ কাজ আমাদের এই যুব সমাজে প্রলোভন করতেছে। ভালো লাগে, গর্ব করে বলতে পারি যে আমরা মানুষের স্বেচ্ছায় ব্লাড দেই। আমি মাকে জিজ্ঞেস করছিলাম, মা তুমি রক্ত দিচ্ছ? কেমনে দেয় জানি না, কারণ আমার বাবা মা দাদা এত স্কুল চিনেই নেই। আপনারা হয়তো এটা অনেকেরই মাইন্ডে রাখবো, আসলে জিজ্ঞেস করে দেখেন। আমার বাবা টিপসই, মাও টিপসই দিয়েছেন, দাদার দিকে সে কোথায় দিতে পারি, ঠিক না? বর্তমান প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে মানুষ। এখন আর পেশি শক্তি দিয়ে কোনো কাজ হবে না। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা টাকাতে হয় না, ভালোবাসা শক্তি দেওয়া হয় না। মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করে নিতে হবে। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ায়
যে এই 2 নং ওয়ার্ডকে পরবর্তী প্রজন্ম যারা আসতেছে সঠিক নেতৃত্ব দিয়ে যাতে তাদের পাশে দাঁড়াইতে পারি, সকল প্রকার ভালো কাজে যাতে আমি থাকতে পারি, সকল প্রকার অন্যায় কাজে যাতে আমি ডাল হয়ে দাঁড়াইতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।